আজকে আপনাদের শহীদ বিস্তার থেকে যদি বলা হয় একটা অ্যাম্বুলেন্স, শহীদ বিস্তার একটা অ্যাম্বুলেন্স কল করবেন, একটা অ্যাম্বুলেন্স আসবে, আরেকটা অ্যাম্বুলেন্স পাশাপাশি যাবে, দুইটা অ্যাম্বুলেন্স পাশাপাশি যাওয়ার মতো রাস্তা শহীদ বিস্তার নাই, আছে? একটা পিক আপ করলে যাওয়ার রাস্তা নাই। স্বাস্থ্য ব্যবস্থায় আজকে এখানে মুরব্বী যদি একটা অ্যাক্সিডেন্ট করেন, শরীরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হবে, ভেবে করে নিবেন, নেওয়ার পরে বাইন্দা নিবেন, ইমার্জেন্সি ভর্তি করবেন, ভর্তি করার পরে বলবেন যে তার অবস্থা কি দিবেন, এখানে রাখা যাবে না। তার মানে তাদের চিকিৎসা দেওয়ার মতন মানসিকতা নাই, পাঠায় দেবে শরীরপুর হাসপাতালে। ঠিক একই অবস্থা ঢাকায় নিয়ে যান, তাদের এক বাক্য ঢাকায় নিয়ে যান। ঢাকায় কোথায় নিবে, কোথায় রেফার করবে, এরা বলার প্রয়োজন নেই, তারা বিদায় করছে, মুক্ত হয়ে গেছে। এই হাসপাতালে 16 জন ডাক্তার থাকার কথা, 16 জন আছে আমার জানা মতে 4 থেকে 5 জন, তার ভিতরে ছুটি থাকে 2 জন 3 জন ছুটি থাকে প্রতিদিন। 2.5 লক্ষ 1.5 লক্ষ লোকের বসবাস এই দামোদর উপজেলায়, 1.5 লক্ষ লোকের বসবাসে 2 জন বা 3 জন ডাক্তার দিয়ে কি স্বাস্থ্য দিবেন, কি স্বাস্থ্য দিবেন আপনারা? দীর্ঘদিন দীর্ঘ 54 বছরের মাথায় এসেছি আমরা, অবস্থাটা দেখি, স্বাস্থ্য ব্যবস্থাটা দেখি। আবার ক্ষমতা আসবেন, আসতে চাচ্ছেন, আসবেন, একই তো দেখবো, উন্নত দেখি না। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলা জনগণের সহায়তায় দায়িত্ব দেন, ইনশাআল্লাহ অচিরেই অল্প কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ এর সমাধান করবে। এর উদাহরণটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে 16 জন ডাক্তার থাকার কথা, আছে মাত্র 3 জন, নাই চিকিৎসার কোনো সরঞ্জাম। ইমার্জেন্সি সেন্টারটা দোতলায়, নিচতলায় ইমার্জেন্সি সেন্টার নাই। আমাদের নেতারা যখন, শিবির নেতারা যখন পাশ করলেন, তারা বলেছিল আমরা স্বাস্থ্য সেবা চেঞ্জ করে দেব। তারা বলেছিল আমরা 12 মাসের সময় পেয়েছি, আমরা 5 মাসের মধ্যে আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করব, পরবর্তী 7 মাসের জন্য আমরা অতিরিক্ত কাজ করব। আমরা দেখতে পেলাম, সেদিন পত্রিকায় দেখলাম, তারা অন্তত 2,70,00,000 টাকা চিকিৎসা সরঞ্জাম তাদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসছে। ওখানে মাত্র কয়েকজন ছিল ডাক্তার, তারা প্রতি মাসে বেতন নেয়, তারা থাকে বিদেশে, এখান থেকে বেতন নেয়। আমাদের সাদিক ভাই বলছে যে হবে না, হয় এখানে তাকে দিতে হবে, আর মাসের বেতন ক্যান্সেল করতে হবে, সেটা ট্রান্সফার হয়ে চলে যাক। আমার এখানে 16 জন ডাক্তার, 16 জন ডাক্তারকে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ছোট্ট একটা বাংলাদেশ, যে বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়, এটা চিন্তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গত সপ্তাহে গিয়েছিলাম, দেখেছি সেখানে ঝকঝকা সমস্ত ভবঘুর পরিষ্কার পরিচ্ছন্ন নতুন করে ফুলের বাগান সাজছে। যেখানে পড়া পরিবেশ ছিল না, যেখানে রিডিং রুমে গরম ছিল, সেখানে তারা এসে লাগিয়ে